আজ আমি আলোচনা করব বিভিন্ন প্রকার সুখবাদ সম্বন্ধে। সুখবাদ একটি নৈতিক আদর্শ সম্পর্কীয় মতবাদ। এই মতবাদ অনুসারে নৈতিক জীবনের চরম আদর্শ হল সুখ। সুখের অনুসন্ধান মানব ধর্ম। এই সুখ কর্মের মূল্যায়নের নৈতিক মানদণ্ড। সুখদায়ক কাজ যথোচিত, সুখের পরিপন্থী কাজ অনুচিত। সুখবাদকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়, যথা মনোবিজ্ঞানসম্মত সুখবাদ ও নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ। মনোবিজ্ঞানসম্মত সুখবাদ অনুসারে মানুষ স্বভাবত সুখ কামনা করে এবং দুঃখ পরিহার করে। সুখ কামনা কর্মের একমাত্র প্রেষণ না। কোনো বস্তুকে তার নিজের জন্য কামনা করা হয় না। বস্তুকে লাভ করলে যে সুখ পাওয়া যাবে তার প্রত্যাশায় বস্তুকে কামনা করা হয়। অপরদিকে নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ অনুসারে মানুষের সুখ কামনা করা উচিত। সুখ জীবনের আদর্শ, কর্মের নৈতিক মানদণ্ড। নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ আবার দুই প্রকার, আত্মসুখবাদ ও পরসুখবাদ। সুখবাদের এই দুটি প্রকার আবার দুটি রূপ পরিগ্রহ করে থাকে, যথা অমার্জিত ও মার্জিত সুখবাদ। সুতরাং নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ চার প্রকার, যথা অমার্জিত আত্মসুখবাদ, মার্জিত আত্মসুখবাদ, অমার্জিত পরসুখবাদ এবং মার্জিত পরসুখবাদ। অমার্জিত আত্মসুখবাদ। এই মতবাদ অনুসারে যে কাজ ব্যক্তির নিজের দৈহিক সুখলাভের সহায়ক সেই কাজ যথোচিত কাজ। ব্যক্তিগত সুখলাভের পরিপন্থী কোনো কাজ মন্দ কাজ। এই মতবাদের প্রবর্তক হলেন অ্যারিস্টিপাস। তিনি বলেন, সুখ যদি কাম্য হয় তবে সেই সুখ অবশ্যই ব্যক্তিগত ইন্দ্রিয় সুখ। বিচার বুদ্ধি সুখ লাভের অন্তরায়। বিচার বুদ্ধি ত্যাগ করে ইন্দ্রিয় অনুভূতির হাতে আত্মসমর্পণ করতে পারলে অধিক তৃপ্তি পাওয়া যাবে। চার্বাকগণ অনুরূপ আদর্শ প্রচার করেছেন। মার্জিত আত্মসুখবাদ। এই মতবাদ অনুসারে প্রবৃত্তির পরিতৃপ্তি জীবনের লক্ষ্য হলেও ইন্দ্রিয়কে বিচার বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। এই মতে সংযত স্বাস্থ্যসম্মত সরল জীবনযাপন করলে সুখ পাওয়া যায়। এই মতবাদের প্রবর্তক হলেন এপিকিউরাস। অমার্জিত পরসুখবাদ। এই মতবাদের প্রবক্তা হলেন বেনথাম। এই মতবাদ অনুসারে যে কাজ সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখ উৎপাদনের উপযোগী সেই কাজ ভালো কাজ, এবং সুখেই কামনা করা আমাদের নৈতিক কর্তব্য। কিন্তু বেনথাম অমার্জিত পরসুখবাদী। তিনি সুখের গুণগত পার্থক্য স্বীকার করেন না। তার মতে দৈহিক সুখ অধিকতর কাম্য, কারণ দৈহিক সুখের তীব্রতা মানসিক সুখের তীব্রতা অপেক্ষা বেশি। মার্জিত পরসুখবাদ। এই মতবাদের প্রবক্তা হলেন মিল। বেনথামের মতো তিনি বলেন, সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখ আমাদের কাম্য। আমাদের কর্তব্য কেবলমাত্র নিজের সুখ অন্বেষণ করা নয়, সাধ্য অনুসারে অপরের সুখ কামনা করাও আমাদের কর্তব্য। কিন্তু মিল একজন মার্জিত উপযোগবাদী। তিনি মনে করেন, তৃপ্ত শূকরের জীবন অপেক্ষা অতৃপ্ত সক্রেটিসের জীবন শ্রেয়। বেনথাম কেবল সুখের পরিমাণগত পার্থক্য স্বীকার করেন, কিন্তু মিল সুখের মধ্যে গুণগত ও পরিমাণগত উভয় পার্থক্যই স্বীকার করেন। তিনি বলেন, মানসিক সুখ পরিমাণে যৎকিঞ্চিত হলেও উচ্চ প্রকৃতির। মানসিক সুখ আমাদের কাম্য। পরিমাণের উপর অধিক গুরুত্ব দিলে ইন্দ্রিয় সুখকে প্রাধান্য দিতে হবে।
ফলে মানুষ পশুর স্তরে নেমে যাবে। এখন আমি আলোচনা করব মনোবিজ্ঞানসম্মত সুখবাদ সম্বন্ধে। এই মতবাদ অনুসারে মানুষ স্বভাবত সুখ কামনা করে। সুখ কামনা ঐচ্ছিক ক্রিয়ার একমাত্র প্রেষণা, যা আমাদের সুখের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করে। তাই শুভ কাজ, তাকেই আমরা স্বভাবত কামনা করি। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দ্বারা মানুষের প্রকৃতি সম্পর্কে এই সিদ্ধান্ত হয়েছে বলে এই মতবাদকে মনস্তাত্ত্বিক সুখবাদ বলা হয়। মনস্তাত্ত্বিক সুখবাদীরা বলেন, কোনো বস্তুকে তার নিজের জন্য কামনা করা হয় না। বস্তু থেকে সুখ পাওয়ার প্রত্যাশায় আমরা বস্তুকে কামনা করি। মানুষের প্রধান প্রবণতা হল ইন্দ্রিয় পরিতৃপ্তি করা। অবিরত সুখের অনুসন্ধান করাই হলো জীবন। প্রাচীনকালে গ্রিস দেশের সিরেনিক্স এবং বর্তমানকালে হবস, বেনথাম ও মিল এই মতবাদের সমর্থক ও প্রচারক। বেনথাম বলেন, প্রকৃতি মানুষকে সুখ এবং দুঃখ এই দুই সাম্রাজ্যের অধীন করেছে। তারাই কেবল নির্দেশ করতে পারে আমাদের কি করা উচিত বা অনুচিত। মিল বলেন, কোনো জিনিসকে কামনা করা ও তাকে সুখদায়ক মনে করা, কোনো বস্তুর প্রতি বিরাগ হওয়া ও তাকে দুঃখদায়ক মনে করা, এরা অবিচ্ছেদ্য অথবা এরা একই ঘটনার দুটি দিক। সুতরাং মিলের মতে আমরা সর্বদা সুখ কামনা করি, সুখেই আমাদের কাম্য। এই মতবাদটি বিভিন্ন দিক থেকে ত্রুটিপূর্ণ। সুখ আমাদের কর্মের প্রেষণা নয়। আমরা সরাসরি সুখ কামনা করি না। আমাদের কর্মের মূলে থাকে অভাব বোধ। ওই অভাব তৃপ্ত করতে পারে এমন কোনো দ্রব্যকে আকাঙ্ক্ষা করি। আকাঙ্ক্ষিত বস্তু লাভ করলে সুখ পাই। সুতরাং সুখবাদী মনস্তত্ত্ব যেন গাড়িকে ঘোড়ার আগে জুড়ে দেয়। মতবাদটি সুখবাদের বিরোধাভাস দোষে দুষ্ট। সুখের প্রতি আকর্ষণ তীব্র হলে সুখকে হারাতে হবে। সুখ পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো সুখকে ভুলে যাওয়া। সুখের আকাঙ্ক্ষা আমাদের সব কাজের প্রেরণা, একথা সত্য নয়। কতটা সুখ পাব এই হিসাব করে আমরা সবসময় কাজ করি না। সুখ শব্দটি দ্ব্যর্থ বোধক। শব্দটি একটি মানসিক অবস্থাকে বোঝায়, আবার আকাঙ্ক্ষিত বস্তুকেও বোঝায়। আমরা সুখদায়ক বস্তুকে লাভ করব বলে কাজ করি সত্যি, কিন্তু সুখরূপ মানসিক অবস্থা লাভ করব এই প্রত্যাশায় সব কাজ করি না। মনস্তাত্ত্বিক সুখবাদের একটি পূর্ব স্বীকৃতি হল মানুষ সুখের আকাঙ্ক্ষা বা স্বার্থ বুদ্ধি হতে সব কাজ করে। একথা সত্য নয়। মানুষ নিঃস্বার্থভাবেও কাজ করে। নিজের সুখের কথা না ভেবে পরোপকার করে। বাটলার বলেন, সব ক্ষেত্রে সুখ কামনা বস্তুর আকাঙ্ক্ষার পূর্ববর্তী নয়। পরোপকারের ইচ্ছা মনে আগে সৃষ্টি না হলে পরোপকার করে সুখ লাভ করা যায় না। সুতরাং সুখের কামনা সব কর্মের প্রেরণা, একথা সত্য নয়। এই অর্থে মনস্তাত্ত্বিক সুখবাদ একটি অমনস্তাত্ত্বিক মতবাদ। মানুষ স্বভাবত সুখ কামনা করে, একথা সত্য নয়। এই প্রসঙ্গে ম্যাকেঞ্জি এর উক্তি স্মরণ করা যেতে পারে। তিনি বলেন, দ্য ফ্যাক্ট দ্যাট উই ডিজায়ার প্লেজার ইজ নো এভিডেন্স দ্যাট উই ডিজায়ার প্লেজার। মনোবিজ্ঞানসম্মত সুখবাদ সত্য হলে নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ অর্থহীন হয়ে পড়ে। যদি মানুষ স্বভাবত সুখ কামনা করে, তবে একথা বলার কোনো অর্থ হয় না যে মানুষের সুখ কামনা করা উচিত। অথচ মিল এবং বেনথাম মনোবিজ্ঞানসম্মত সুখবাদের ভিত্তিতে
নীতিবিজ্ঞানসম্মত সুখবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এ বিষয়ে মিলের যুক্তি উল্লেখ করা যেতে পারে। কোনো বস্তু যদি প্রকৃত দেখা যায় তবে তা দর্শনযোগ্য। যদি কোনো শব্দ প্রকৃত শোনা যায় তবে তা শ্রবণযোগ্য। সুতরাং যদি কোনো বস্তুকে প্রকৃত কামনা করা যায় তবেই তা কাম্য। যেহেতু প্রত্যেক মানুষ সুখ কামনা করে, সেহেতু সুখ কাম্য বা কামনা করা উচিত। এক্ষেত্রে ডিজায়ারেবল শব্দটির অর্থ যথাযথভাবে মিল উপলব্ধি করেননি। ভিজিবল শব্দের অর্থ যা দৃশ্য, অডিবল শব্দের অর্থ যা শোনা যায়, কিন্তু ডিজায়ারেবল শব্দের অর্থ এই নয় যে যা কামনা করা হয়, এর অর্থ হলো যা কাম্য। সুতরাং মনস্তাত্ত্বিক সুখবাদ ও নীতিবিজ্ঞানসম্মত সুখবাদের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। এখন আমি আলোচনা করব নৈতিক সুখবাদ কি। এই মতবাদ কি সন্তোষজনক? নৈতিক সুখবাদ একটি নৈতিক আদর্শ সম্পর্কীয় মতবাদ। এই মতবাদ অনুসারে মানব জীবনের পরম কল্যাণ বা পুরুষার্থ হল সুখ। মানুষ স্বাভাবিক সুখ কামনা করে এবং দুঃখ পরিহার করে। মানুষ স্বভাবত সুখ চায়। সুতরাং সুখ নৈতিক জীবনের একমাত্র কাম্য বস্তু। আবার সুখ নৈতিক কর্মের মানদণ্ড। সুখদায়ক কাজ যথোচিত, সুখ লাভের পরিপন্থী কাজ বা দুঃখদায়ক কাজ অনুচিত। সুখের প্রকৃতি সম্পর্কে সুখবাদীরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলেন ইন্দ্রিয় সুখ বা দৈহিক সুখ আমাদের কাম্য। এদের অমার্জিত সুখবাদী বলা হয়। অমার্জিত সুখবাদ অনুসারে ইন্দ্রিয়ানুভূতি মানুষের প্রকৃতির প্রধান দিক। বুদ্ধিবৃত্তির স্থান গৌণ। বুদ্ধিবৃত্তি সুখলাভের উপায় স্বরূপ। ইন্দ্রিয়ের কৃতদাস হয়ে কাজ করা ছাড়া বুদ্ধিবৃত্তির অন্য কোনো নৈতিক ভূমিকা নেই। তাই বিচার বুদ্ধি ত্যাগ করে ইন্দ্রিয়ের কাছে আত্মসমর্পণ করতে পারলে অধিক তৃপ্তি পাওয়া যাবে। অপরদিকে মার্জিত সুখবাদীরা বলেন উচ্চতর মানসিক সুখ আমাদের কাম্য বস্তু। আবার আত্মসুখবাদীরা বলেন আমাদের উচিত ব্যক্তিগত সুখ কামনা করা। পরসুখবাদীরা বলেন কাম্য সুখ হবে সর্বজনের সুখ এবং সর্বাধিক পরিমাণ সুখ। নৈতিক সুখবাদের প্রকৃতি আলোচনা প্রসঙ্গে লিলি বলেন নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ অনুসারে সুখবোধ হল একমাত্র গুণ যার জন্য একটি অভিজ্ঞতা ভালো বা মূল্যবান হয়ে থাকে। একটি ভালো কাজ পরিণামে সুখকর অভিজ্ঞতা দেয়। যে কোনো সময়ে ন্যায় বা যথোচিত কাজ অন্য কাজ অপেক্ষা অধিকতর সুখদায়ক অভিজ্ঞতা সৃষ্টি করে। যেসব নীতিবিদ সুখবাদী নন তারাও বলেন যে সুখদায়ক অভিজ্ঞতা ভালো কাজের একাধিক উপাদানের মধ্যে অন্যতম। কিন্তু নৈতিক সুখবাদী মতে ভালো কাজের একমাত্র উপাদান হল সুখানুভব। মনস্তাত্ত্বিক সুখবাদ অনুসারে মানুষ সর্বদা সুখ কামনা করে, কিন্তু সেই সুখ আবশ্যিকভাবে সর্বাধিক পরিমাণ নাও হতে পারে। অপরদিকে নীতিবিজ্ঞানসম্মত সুখবাদীরা বলেন মানুষের এমন কোনো সুখদায়ক অভিজ্ঞতা কামনা করা উচিত যা সর্বাধিক পরিমাণ হবে, অধিকক্ষণ স্থায়ী হবে। নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ তিনটি যুক্তির যে কোনো একটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা যায়। ভালো এবং সুখদায়ক সমার্থক শব্দ। ভালো এবং সুখদায়ক সমার্থক না হলেও ভালো কাজ সুখদায়ক অভিজ্ঞতার সৃষ্টি করে। ভালো এবং সুখদায়ক অভিজ্ঞতা সমার্থক না হলেও ভালো কাজ থেকে সুখদায়ক অনুভূতির সৃষ্টি হয়। নৈতিক সুখবাদ বুদ্ধিবৃত্তিকে উপেক্ষা করে অনুভূতির উপর গুরুত্ব দেয়, অথচ বুদ্ধিবৃত্তির জন্য মানুষ পশু থেকে ভিন্ন। নৈতিক সুখবাদের পক্ষে একটি যুক্তি হল মানুষ স্বভাবত সুখ কামনা করে,
অতএব সুখ কামনার বস্তু। কিন্তু এই অনুমানটির হেতুবাক্য মানুষ স্বভাবত সুখ কামনা করে সত্য নয়। মানুষ আত্মত্যাগ করেও অনেক সময় অপরের উপকার করে। মানুষ সব সময় সুখের আশায় কাজ করে না। সামগ্রিক কল্যাণ সাধনের জন্য মানুষ দুঃখ বরণ করতে কুণ্ঠিত হয় না। নৈতিক জীবন থেকে অনুভূতিকে বাদ দেওয়া সম্ভব নয়। অনুভূতি মানব প্রকৃতির অঙ্গ, কিন্তু আবেগ বা অনুভূতির তাড়নায় আমরা সৎ কাজ করি, এ কথা সত্য নয়। অবশ্য এই মতবাদটিকে মূল্যহীনও বলা যায় না। এই মতবাদ সহজবোধ্য। সাধারণের বক্তব্যকে এই মতবাদে তুলে ধরা হয়েছে। মতবাদটি এই জন্য সাধারণ মানুষকে আকর্ষণ করে। তাছাড়া সুখের যে একটা মূল্য আছে, একথা অস্বীকার করা যায় না। ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ শ্রেষ্ঠ নৈতিক আদর্শ, কিন্তু এই আদর্শ সুখ বর্জিত নয়। এই অবস্থা নিশ্চয়ই সুখকর। মতবাদটির মধ্যে এই মৌলিক সত্য নিহিত রয়েছে। এখন আমি আলোচনা করব মনোবিজ্ঞানসম্মত সুখবাদ ও নীতিবিজ্ঞানসম্মত সুখবাদের মধ্যে পার্থক্য কী, বা মনোবিজ্ঞানসম্মত কি নীতিবিজ্ঞানসম্মত সুখবাদের ভিত্তি হতে পারে। নীতিবিজ্ঞানের আলোচ্য বিষয় বিভিন্ন প্রকার নৈতিক আদর্শ সম্পর্কীয় মতবাদের সঙ্গে সুখবাদ অন্যতম। সুখবাদ অনুসারে নৈতিক জীবনের পরম পুরুষার্থ হল সুখ। সুখ একমাত্র কাম্য বস্তু। সুখ নৈতিক কর্মের মানদণ্ড। যে কাজ দুঃখের তুলনায় অধিক সুখ দেয় সেই কাজ ভালো। সুখ লাভের পরিপন্থী কাজ হলো মন্দ কাজ। সুখবাদ দুই প্রকার: মনস্তাত্ত্বিক সুখবাদ ও নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ। মনোবিজ্ঞানসম্মত সুখবাদ অনুসারে মানুষ স্বভাবত সুখ কামনা করে ও দুঃখ পরিহার করতে চায়। সুখের কামনা ঐচ্ছিক ক্রিয়ার একমাত্র প্রেষণা। কোনো বস্তুকে তার নিজের জন্য কামনা করা হয় না। বস্তু পেলে সুখ পাওয়া যাবে, এই প্রত্যাশায় বস্তুটিকে কামনা করা হয়। প্রাচীনকালে গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাস, আধুনিককালে উপযোগবাদী মিল ও বেনথাম এই মতবাদের সমর্থক। বেনথাম বলেন, প্রকৃতি সুখ ও দুঃখ এই দুটি সাম্রাজ্যের অধীনে মানুষকে স্থাপন করেছেন। সুখের অনুসন্ধান ও দুঃখ পরিহার তার একমাত্র উদ্দেশ্য। মিল বলেন, কোনো একটি বস্তুকে কাম্য মনে করা এবং তাকে সুখদায়ক মনে করা, এ দুটি একই বস্তুর দুটি দিক। নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ অনুসারে এটি একটি নৈতিক আদর্শ সম্পর্কীয় মতবাদ। এই মতবাদ অনুসারে সুখ বা ইন্দ্রিয় পরিতৃপ্তি হল মানুষের নৈতিক আদর্শ বা পরমার্থ। এই সুখ নৈতিক কর্মের মানদণ্ড। যে কাজ সুখদায়ক তা ন্যায়সম্মত, যে কাজ দুঃখদায়ক তা অন্যায় আচরণ। লিলি বলেন, সুখবাদ হলো একমাত্র গুণ যার জন্য একটি অভিজ্ঞতা ভালো বা মূল্যবান হয়ে থাকে। মনোবিজ্ঞানসম্মত সুখবাদ অনুসারে মানুষ স্বভাবত সুখ চায়, দুঃখ পরিহার করতে চায়। কোনো বস্তুকে তার নিজের জন্য কামনা করা হয় না। বস্তু থেকে সুখ লাভ হবে এই প্রত্যাশায় বস্তুটিকে কামনা করা হয়। নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ অনুসারে মানুষের সুখ কামনা করা উচিত। প্রথম অভিমত অনুসারে আমরা সুখ চাই, দ্বিতীয় মতবাদ অনুসারে আমাদের সুখ চাওয়া উচিত। মনোবিজ্ঞানসম্মত মতবাদ অনুসারে মতবাদ বর্ণনামূলক। মনোজগতে স্বাভাবিকভাবে যা ঘটে মতবাদটি তার বর্ণনা দেয়।
দ্বিতীয় মতবাদটি অর্থাৎ নীতিবিজ্ঞানসম্মত মতবাদটি ঔচিত্যমূলক ও নৈতিক আদর্শের সঙ্গে সংশ্লিষ্ট। উপযোগবাদী মিল ও বেনথাম মনোবিজ্ঞানসম্মত সুখবাদের ভিত্তিতে নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ প্রতিষ্ঠিত করেছেন। উভয়ে মনে করেন মতবাদ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই মনস্তাত্ত্বিক সুখবাদ থেকে নীতিবিজ্ঞানসম্মত সুখবাদে আসা যায়। এ বিষয়ে মিলের যুক্তি হল, কোনো বস্তু যদি প্রকৃত দেখা যায় তবে তা দর্শনযোগ্য, কোনো শব্দ যদি প্রকৃত শোনা যায় তবে তা শ্রবণযোগ্য, সুতরাং কোনো বস্তুকে কামনা করা যায় তবে তা কামনার যোগ্য। যেহেতু মানুষ প্রকৃতই সুখ কামনা করে, সেহেতু সুখ কাম্য। মনোবিজ্ঞানসম্মত সুখবাদ থেকে নীতিবিজ্ঞানসম্মত সুখবাদে আসা যায় না। মতবাদ দুটির মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। প্রথম মতবাদটি অর্থাৎ মনোবিজ্ঞানসম্মত মতবাদটি একটি মনস্তাত্ত্বিক ঘটনার বিবৃতি, আবার নীতিবিজ্ঞানসম্মত মতবাদটি একটি মূল্য অবধারণ, একটি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট থেকে অপর একটি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট অনুমানের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে, কিন্তু কোনো স্টেটমেন্ট অফ ভ্যালুকে নিশ্চিত করা যায় না। যা ঘটে এবং যা হওয়া উচিত, এই দুটির মধ্যে সম্বন্ধ স্থাপন সম্ভব নয়। মুর বলেন, ফ্যাক্ট ও ভ্যালুকে যদি এক করে দেখা হয় তবে আদর্শকে ঘটনারূপে গ্রহণ করতে হবে, কিন্তু যা আদর্শ তা ঘটনা বা বাস্তব নয়। ঘটনামূলক বিবৃতি থেকে ঔচিত্যমূলক বিবৃতি নিশ্চিত করলে ন্যাচারালিস্টিক ফ্যালাসি নামক দোষ ঘটবে। মনস্তাত্ত্বিক সুখবাদ থেকে নীতিবিজ্ঞানসম্মত সুখবাদে আসার জন্য মিলের দেওয়া যুক্তি ভ্রান্ত। তিনি ভিজিবল এবং অডিবল এই দুটি শব্দের অর্থের সঙ্গে ডিজায়ারেবল শব্দটির অর্থে সাদৃশ্য আছে ধরে নিয়েছেন, কিন্তু এদের মধ্যে সাদৃশ্য নেই। ভিজিবল শব্দের অর্থ হলো যা দেখা যায়, অডিবল শব্দের অর্থ হলো যা শোনা যায়, কিন্তু ডিজায়ারেবল শব্দের অর্থ হলো যা কামনা করা উচিত। এর অর্থ এই নয় যে যা কামনা করা হয়। সুতরাং মতবাদ দুটির মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। প্রথমটি দ্বিতীয়টির ভিত্তি নয়। পরিশেষে একথা বলা যেতে পারে যে মনোবিজ্ঞানসম্মত সুখবাদ সত্য হলে নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ অর্থহীন হয়ে পড়ে। যদি মানুষ স্বভাবত সুখ কামনা করে, মনোবিজ্ঞানসম্মত সুখবাদের এই বক্তব্য সত্য হয়, তবে মানুষের সুখ কামনা করা উচিত। নীতিবিজ্ঞানসম্মত সুখবাদের এই উক্তি তাৎপর্যহীন হয়ে পড়ে। এই কারণে প্রথমটি দ্বিতীয়টির ভিত্তি হতে পারে না। যা ঘটে এবং যা হওয়া উচিত, এ দুটির পার্থক্য এতই বেশি যে এদের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ স্থাপন করা যায় না। আমার এই ফিলোজফিক্যাল ফিল্ড চ্যানেলের বক্তব্য যারা শুনছেন, তাদের নিকট আমার একান্ত অনুরোধ যে আমার এই ফিলোজফিক্যাল ফিল্ড নামক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং মনে করলে কমেন্ট করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্নও করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দিতে। নমস্কার।